মর্নিং গাইজ, তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে করা। সকালে সব কিছু হয়ে গেছে, বাসন মাজা, ঘরটার পোছা সব হয়ে গেছে, শুধু বিছনাটা তোলা হয়নি। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো বিছনাটা তুলতে হবে। এখন চাটা হয়ে গেছে, চাটা খেয়ে বেরিয়ে গেছে, চায়ের কাপগুলো ধুতে হবে। বিছনাটাও হয়ে গেছে, উপরে যাবো, দেখি যদি বিছনা তুলতে হয়। মনে হয় না তুলতে হবে, কারণ বোন তো দেখলাম ছাদে গেছিলো জামা কাপড় নিতে আজকে। যদি বিছনাটা তুলে না তাহলে বিছনাটা তুলে দেবো। এইদিকে আমার তো সব কাজ হয়েই গেছে, জল টলও ভরে নিয়েছি, জল টল ভরে ফ্রিজে ঢুকে দিয়েছি। তো বোন এতক্ষণ ওই ঘরে বসে রিলস বানাচ্ছিলো, এখন ওই দিদির মেয়ে এসছে, তাই বসে আর কি বাচ্চাটাকে নিয়ে গল্প করছে, খেলাধুলা করছে একটু। এদিকে চায় বাসন টাসন ধুয়ে নিয়েছি, গ্যাসটা একটু বোঝানো হয়, একটু চা পড়ে গেছিলো, ওখানটা আমার ঢাল দিলে একটু হলেও চা পড়বে, ঠিক পারি না ঢালতে। এদিকে আমার শ্বশুর ওই বাজার দিকে যাচ্ছে, বাজারে বেরোচ্ছে। তো বাজার থেকে আসলে বুঝতে পারবো যে কী রান্না হবে না হবে। এই যে বাইরের দিকে কতগুলো জামা সব কটা মেলে দিয়েছি ধুয়ে। এদিকে ওই দিকে দুটো সেই আমাদের না আর কি, ওইদিকে অন্যদের আছে। আর এদিকে বাবা লুঙ্গিটা রেখে দিয়েছিল, ধুয়ে এখানটাতেই রেখে দিয়েছিলো কালকে, তারপর দিয়ে তোলা হয়নি, এখানেই রয়ে গেছে, আমি তুলিনি। আর তো ঘরটা এই পুরো ঘরই ঝাড় দেওয়া হয়ে গেছে, পুরো ঘর পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছেও হয়ে গেছে। সেটা সকালেই উঠে করে নিই। আজকে অন্য দিন তাও 5:30টার মধ্যে উঠে যাই, আজকে তাও উঠতে একটু লেট হয়ে গেছে, মিনিমাম ওই 6:10 মতন বেজে গেছে হয়তো। পুজো দিয়েছি, আমার গোপালকে দেখাচ্ছি, আমার গোপালের নাম আমি টুস টুস দিয়েছি। এই যে এই দেখো, পুজো দিয়ে দিয়েছি, পুজোটা হয়ে গেছে। আর একবার দেবো ওই 11:30টার দিকে, 12টার দিকে আর একবার দেবো, দেওয়ার পর আবার সন্ধ্যাবেলা আমি 3 বেলায় দিই। বাজার থেকে চলে এসছে, তো বাজার করা হয়ে গেছে। ও দেখলাম চিংড়ি মাছ নিয়ে এসছে, বলে পুঁই শাক আছে কাছে, তো বললো যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে এসব চচ্চড়ি করতে। মাছ টাছ ধুয়ে এনেছি, এই যে গামলার মধ্যে চাপা দিয়ে রেখেছি, দিয়ে গামলাটা আটকে গেছে ঝুড়ির মধ্যে। আর এদিকে আলু ঢালু কাঁকড় ভাজা বললো করতে, আর ডাল করতে বললো। তো চলো ভাতটা বসিয়ে নিই, তাহলে ডালটাও করে রাখবো, শুধু তরকারি আর ভাজাটাও করে রাখবো। তরকারিটা করলে লাস্টের দিকে তাহলে হয়ে যায়। বাবা বোন দুজনেই গেছে মাকে দেখতে হসপিটালে, আজকেই মা চলে আসবে, তাও গেল দেখতে। না দেখলে মন ভালো লাগে না, তো একটু খারাপ লাগে মনটা, তার জন্য গেল দেখতে। আমাকে বললো রান্নাটা করে নিতে, বোনও নেই, ওরা জমিতেও ঘুমতে উঠতে দেরি হয়েছিল, ওর মনে হয় শরীরটা হয়তো খারাপ, তাই উঠে ঘুরতে দেরি হয়েছে। 2 দিন ধরে শরীরটা খুব খারাপ। তারপর ভাবলাম যে ডিমটা ভেজে নিই, ডিমটা ভেজে যে ভাতটা আছে আমি তাহলে খেয়ে নেবো। খাওয়ার পর ততক্ষণে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসাতে ততক্ষণে ডাল টালটা একদিকে সেদ্ধ করে নেবো। ভাবছি ভাত ভাজা করে খাবো। প্রত্যেকদিন ভাতটা একভাবে খেতে পারি না, ভাত ভাজাটা একটু আলাদা আলাদা অন্যরকম লাগে, টেস্টটা একটু ভালোও লাগে। ফ্রিজ রাখলাম, ফ্রিজে ছিল ভাতটা অনেক ঠান্ডা হয়ে যাবে, ভাতটা ভেজে নিলে একটু গরম গরম থাকবে, তাই ওটাই খাই। চিংড়ি মাছটা ধুতে গিয়ে হাতের মধ্যে চিংড়ি মাছটা গিয়ে মাথায় যেগুলো থাকে না কাঁটাটা, একটু ওগুলো ঢুকে গেছে, নাকি খোঁচা লেগে কেটে গেছে আর কি, জ্বালা করছে হালকা। টিফিন করতে বসে গেছি, এই যে বানিয়েছি দেখো, এই যে ভাত ভাজা। তখন ভাত ভাজাটা খেয়ে তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছি, ওইদিকে এই যে হাঁড়িতে ভাতটা বসিয়ে দিচ্ছি। তারপর এখন আলু টালুগুলো রেডি করে রেখেছি, শুধু বসবো, কাটবো, আর ডালটা সেদ্ধ করতে হবে, এবার ডালটা করতে লাগবে, কাঁকড় ভাজাগুলো ভেজে রাখবো। এদিকে ভাতটা হয়েই গেছে, এবার নামিয়ে দেবো, গ্যাসও অফ করে দিয়েছি। আর এখানে পুঁই শাকটা কেটে রেখেছি, এখনও আলু ঠালুগুলো কিছু কাটা হয়নি। আমার বদ্দি এসে দেখিয়ে দিয়ে গেলো, মানে আমার যা এসে দেখিয়ে দিয়ে গেলো কীভাবে কাটতে। আমি তো কোনো রান্নাবান্না তো করি না, তো ওখানে কাটলাম। এখনও কুমড়ো আলুটা বাকি আছে, এদিকে চিংড়ি মাছটা ভাজতে হবে, আমি যতগুলো ভেজে নেবো। আর দিদি তারপর পুঁই শাকটা বললো করে দেবে, আমি পারি না ঠিকঠাক এখনও, মানে শিখিনি পুঁই শাকটা রান্না। এই গেছে বদ্দি এসে তরকারিটা করে দিয়ে গেছে, আর সেই টাইমে ভিডিওটা করতে পারিনি। এদিকে বাচ্চাকে আমি ধরেছিলাম, দিদি তো ওরকমভাবে করতে পারবে না, বাচ্চাটাকে তো ধরতে হবে। এবার ওখানে দিদি রান্নাটা করে দিয়ে গেছে, পুঁই শাকটা হয়ে গেছে, আর কিছুক্ষণ পর নামিয়ে দিতে বললো। আর এখানে ডালটা আমি যতক্ষণে সেদ্ধ করে বসিয়ে দিয়েছি, এই মাত্র বসালাম। আর এদিকে ভাতটা এখনও উপর দেওয়া হয়নি, উপর দিতে লাগবে। এখানে কাঁকড় ভাজা, আর এখানে পেঁয়াজ, তারপর রসুন আর কালো জিরা আমি কেটে রেখেছি, ডালটা করবো বলে। আর কাঁকড় ভাজাটাও, মানে কাঁকড়টাও আমি কেটে রেখেছি, আমি ভাজবো বলে। তো এই দুটো করলেই আমার কাজ কমপ্লিট হবে। তারপর আবার এখানে এই যে বাসনগুলো আছে, এগুলো ধুতে লাগবে, এটা বাইরে গিয়ে ফেলে আসতে হবে, এখনো অনেক কাজ, এই কটা বাকি। তো তারপর আবার রান্নাঘর মুছতে লাগবে, রান্নাঘরে গ্যাসগুলো মুছতে লাগবে, তারপর একটু রেস্ট নেবো। ডালটা সেদ্ধ করা হয়ে যাচ্ছে, এখানে পুরোটা দিয়ে দিয়েছি ডালে, এই দেওয়া হয়ে গেছে। এবার ডালটা দিয়ে একটু সাজিয়ে নেবো, হয়ে যাবে।
তো এখানে ডালটা হয়ে গেছে করা, সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো ডালটা নিজে নিজেই করতে শিখেই গেছে। এদিকে কড়াইটা গরম করেছি, কাঁকড়গুলোকে ভেজে নেব বলে। আচ্ছা, কাঁকড়গুলোকে সব ছেড়ে নিলাম, ভাজছি, ভেজে আবার এই কয়েকটা ভাজছি, আবার কয়েকটা থেকে আবার কয়েকটা ভাজবে, একবারে ভাজতে পারি না। হাত পা ধুলাম, পুরো ঘর ঠর মুছে পুরো কিনে স্নান হয়ে গেছিলাম। তাহলে গাটা ধুয়ে নিই, মেয়েদের গরম লাগছিলো খুব, আর গরম গরম অবস্থা আমি দুপুর আর ঘুমাতেও পারবো না, তাহলে আমি গাটা ধুয়েই নিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।